পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের গাজন উৎসবগুলির মধ্যে অন্যতম শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামের নন্দেশ্বরের গাজন উৎসব। কাটোয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় গাজন উৎসব হলেও নন্দেশ্বরের এই গাজন উৎসব বেশ ঐতিহ্যপূর্ণ। বহু বছরের পুরনো নন্দেশ্বরের গাজন উৎসব। গ্রামবাসীদের কাছ থেকে জানা গেছে এবার সন্ন্যাসী হয়েছেন ৫১ জন। ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে বাবা নন্দেশ্বরের কাছে সন্ন্যাস গ্রহণ পর্ব। সন্ন্যাসীদের যিনি দেখভাল করেন তাকে মূলে বলা হয়। এবারের মূল সন্ন্যাসী হয়েছেন সোমনাথ রেজ। শুক্রবার সন্ন্যাসীরা উত্তরীয় নেন। এই গাজন উপলক্ষে নন্দেশ্বর মন্দির প্রাঙ্গণে বোলান গানের আয়োজন করা হয়। গ্রামের যুবকদের সহযোগিতায় একটি দল গঠন করা হয়। একজন ওস্তাদ দলের নেতৃত্ব দেন। কিছু ছেলে মেয়ে সেজে গান নাচ করে। বোলান গান দেখতে এলাকাবাসী ভিড় জমিয়েছিল মন্দির প্রাঙ্গণে। রাতে বর্ধমানের সুর ঝংকার নামে একটি সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। গানে গানে মঞ্চ মাতালেন সঙ্গীত শিল্পীরা। এই অনুষ্ঠানে এলাকাবাসীদের ঢল নামে মন্দির চত্বরে। শনিবার সন্ন্যাসীরা গ্রামের নতুন পুকুরে স্নান করে ভট্টাচার্য বাড়ি থেকে পাথরের শিব ঠাকুরকে নিয়ে আসেন নন্দেশ্বর মন্দিরে। সন্ন্যাসীরা ঢাকের বাজনার তালে নাচতে নাচতে শিব ঠাকুরকে মাথায় নিয়ে গ্রাম পরিক্রমা করতে বের হন। দেবতার গ্রাম পরিক্রমা দেখতে গ্রামের মোড়ে মোড়ে বহু মানুষ ভিড় জমিয়েছিল। মূলগ্রাম, কুর্চিগ্রাম, পোস্টগ্রাম, শিবাটি গ্রামে মানুষদের বাড়ি ঘুরে সন্ধ্যায় নন্দীগ্রামে ফিরে আসে সন্ন্যাসীরা। আগামী রবিবার নন্দেশ্বর মন্দিরে নীলের পুজো অনুষ্ঠিত হবে। নীলের পুজোয় শিবের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন সন্ন্যাসীরা। আগামী সোমবার গ্রামের চড়ক মেলার আয়োজন করা হয়। এই গাজন উৎসবকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন এলাকাবাসীরা। গতকাল হয়েছে আর আজকে কি গ্রাম করবে? বিভিন্ন গ্রাম নাকি? গাজনটা অনেক পুরনো গাজনটা কি অনেক পুরনো গাজন বহু পুরনো গাজন উৎসব বহু পুরনো। তোর নাম কি হচ্ছে কি? আজ 12/4/2025 এই মুহূর্তে আমি বর্ধমান জেলার কাটোয়া থানা শ্রীবাটি অঞ্চল 2 নম্বর ব্লকে কাটোয়ার এখানে নন্দীগ্রামে আজ গাজন উৎসব আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনে গতকাল রাত্রি এখানে অর্কেস্ট্রা ফাংশন এবং অনেক রকম নৃত্য অনুষ্ঠান হয়েছে। আজকে বোলানো হয়েছে। তো আজকে এখানে গ্রাম্য ভ্রমণে বাবা শিব ভিক্ষা করতে বেরালো। সন্ন্যাসীরা সকলে মিলে নাচতে নাচতে আনন্দ করে এবং নিজের সাজ সরঞ্জাম সেজে ওরা নানা রকম বহু সাজ সেজে ওরা বেরিয়ে চলে গেল। কতজন সন্ন্যাসী আছে? এবং এই বেরিয়ে এরা প্রথমে মূলগ্রাম, কুর্চি, শিবাটি, রন্ডা হয়ে ওরা ফিরবে সন্ধ্যে 7টার সময় নাগাদ নন্দীগ্রামে ফিরে আসবে। তো সন্ন্যাসী মোটামুটি 51 জন মতন হয়েছে। এখানে প্রচুর আনন্দ উৎসব এবং গোটা গ্রাম মিলে কোনো জাতিভেদ নাই, যে যেমন পারে সন্ন্যাসী রূপে এখানে সাজতে পারে এবং তারা সবাই এখানে অনুষ্ঠানে একত্রিত হয়ে বিভিন্ন রকম এরা সাহায্য করে এবং এখানে একটা গ্রাম যে নিজস্ব পরিবেশটা এরা ঠিক রাখে। দীর্ঘদিন ধরে এই গাজন যে কতদিনে আমার আনুমানিক বয়স, আমার বয়স হয়ে গেল 50, কিন্তু এই গাজন কয়েকশো বছর আগেকার সেই দীর্ঘদিন ধরে সেই কথা চালিয়ে আছে। এবং এখানে এই যে গাজনটি আমাদের বিভিন্ন কুটুম আত্মীয় সকলে সব বোনেরা দিদিরা সব আসে এবং বলছি কেউ মূল সন্ন্যাসী হয়েছে জানো? এবং মূল সন্ন্যাসী হচ্ছে সোমনাথ রেজ। মূল সন্ন্যাসী হচ্ছে সোমনাথ রেজ। কেমন মানুষের ভিড়ভাড়টা থাকে? ভিড়ভাড়টা প্রচুর, জনসংখ্যার জায়গা ধরে না এত এখানে যে লোকজন ছিল। এবং আগামীকাল নীল পুজো আছে, তার সোমবারে চড়ক হবে। চড়ক হয়ে তারপর আমাদের গাজনে অনুষ্ঠান শেষ হবে। নাম? প্রতাপ সামন্ত। বাড়ি নন্দীগ্রাম, শিবতলা পাশেই বাড়ি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।